Bueno, ওই তো এটা অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে। আমরা সুস্থ বিচার চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন যে ঘটনাটা দেখতেছিলেন তা হইলো রাজবাড়ির পেট্রোল পাম্পে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা এরকম হয়েছে যে যুবদলের নেতা গাড়ির মধ্যে তেল নিতে এসে তিনি টাকা না দিয়ে চলে যাচ্ছিল। তো সেই সময় কর্মচারী তাকে বাধা এলে তিনি তার উপর দিয়ে গাড়ি চলে নিয়ে যায়। তো বন্ধুরা এরকম একটা ঘটেছে। তো বন্ধুরা এখন আপনারা শুনতে পারবেন একজন লোকের থেকে, তিনি বর্ণনা দিয়েছিলেন সেই সময় ঘটে যাওয়া ঘটনাটা। তো বন্ধুরা তার পিতা তো বলতেছিল যে এটা একটা হত্যাকাণ্ড হয়েছে। মিনিটে 4:15 সময় আমাদের ওয়েলম্যান ছিল এইখানে একটা গাড়ি, কালো একটা পাজারো গাড়ি ঢুকছিল তেল নিতে। তা ওই গাড়িতে 5,000 টাকার তেল নিছে। তেল নেওয়ার পরে সে অনেক তাল ভানা করতেছে টাকা দেন, বলতেছে দিতেছি এই কথা বলে টাকা না দিয়ে সে অনেক তাল বাহানা করে তারপরে আস্তে আস্তে গাড়ি টান দিল। ওই ছেলেটা পাঁচ গেছে, গেলে জোরে টান দিয়ে রাস্তায় গেলে ওই ছেলেটা সামনে দিয়ে দৌড় দিল ওই গাড়িতে বাড়ি দিয়ে ফেলে দিয়ে গাড়ির উপর দিয়ে চালায় চলে গেছে, ওদের গাড়ি দিয়ে চলে গেছে, চাপা দিয়ে চলে গেছে। পরে আমরা যে হেরে দেখলাম যে ও শুয়ে রয়েছে। তারপরে আমি ম্যানেজারকে ডাক দিলাম, ম্যানেজার আমি গেলাম। তো এরকম একটা ঘটনা ঘটেছিল সেখানে। তো পেট্রোল পাম্পের মধ্যে যুবদলের নেতা যে ঘটনাটা ঘটিয়েছে বন্ধুরা, এটার আপনারা কিরকম সমালোচনা করতেছে তা জানি না, কিন্তু বর্তমানে এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা দরকার, কারণ তারা পাওয়ার দেখিয়ে এরকম একটা ঘটনা ঘটাইছে। একে তো টাকা দিল না, তার উপর দিয়ে এই হত্যাযোগ্যতা চালাইছে। তো তার জন্য তো সর্বোচ্চ শাস্তি দরকার ছিল। তো বর্তমানে তার কি অবস্থা আমি জানি না, কিন্তু এটার প্রতিবাদ করা দরকার এবং এটার সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। দেখলাম যে মারা গেছে। তারপরে সাথে সাথে ওই আমাদের কোম্পানির বসদের জানা দিল। তারপরে আপনার হাইওয়ে পুলিশ টুলিশ আইলো, সবাই এসে তখন এই লাশ হাইওয়ে থানায় নিয়ে গেল। এখন রাজবাড়িতে নিয়ে গেছে। এখন আপনার রাত 4:30 এই ঘটনা ঘটছে। এখানে ওই ছেলেটা দীর্ঘ 1.5 বছর ধরে চাকরি করে, অয়েলম্যানের চাকরি। তো বন্ধুরা আপনারা সেই ঘটনার বর্ণনা তো শুনতে পারলেন এই লোকটির মুখ থেকে। তো বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন যে এরকম ঘটনার পেছনে কোনো যদি কারণ থাকে তাহলে অবশ্যই তা বলতে পারেন। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Bueno, ওই তো এটা অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে।